লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ অতি উত্তম জিকির। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 3383। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3826। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র ও মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 3463। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক বা ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার গুনাহসমূহ ক্ষমা করা হয়, তা সাগরের ফেনারাশির সমপর্যা হলেও। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 3466। আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং অতি উত্তম দোয়া। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 422। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অর্থাৎ আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতি ভারী আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শরীফের হাদিস 6406। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি মহামহিম আল্লাহর নিকট ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণ ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে, তার জন্য সুসংবাদ ও আনন্দ। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3818।